হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈদুল ফিতর কিন্তু চলে আসছে, আর ঈদুল ফিতরকে ঘিরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফেসবুকে অনেকেই কিন্তু তাদের নাম এবং ছবি দিয়ে বিভিন্ন রকম ঈদ মোবারক পোস্টার ব্যানার মানে শেয়ার করছে। তো আপনিও চাইলে খুব সহজে আপনার ছবি দিয়ে আপনার নাম দিয়ে ঈদ মোবারক পোস্টার ব্যানার তৈরি করতে পারেন। তো সেটা আপনি কীভাবে করবেন সব কিছু আমি আপনাদের আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ঈদ মোবারক পোস্টার ব্যানার তৈরি করার জন্য আমাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। তার জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে যদি আমরা লিখি বিজি রিমুভ, তাহলে কিন্তু এখানে সফটওয়্যারটা চলে আসছে। এই বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ যে সফটওয়্যারটা, এটা কিন্তু আমাদের ইনস্টল করা লাগবে। দ্বিতীয় যে অ্যাপটা, এটা হলো আপনার আমি যদি এখানে সার্চ দিই পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাব এখানে পিক্সেল এডিটর, এটা হলো মূলত পিক্সেল ল্যাব। এই দুইটা সফটওয়্যার কিন্তু আমাদের ইনস্টল করা লাগবে। তো আমি আগে থেকে যেহেতু ইনস্টল করে রাখছি, আমি কাজ করে আপনাদের দেখাই। তো প্রথমে আমরা আমাদের যে ছবিটা দিয়ে পোস্টারটা তৈরি করতে চাই সেই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নেব। নেওয়ার পরে আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় সফটওয়্যার পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পরে আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে যে থ্রি লাইন যে ডটটা আছে, থ্রি লাইন ডটে যাব। যাওয়ার পর ইউজ ইমেজ ফ্রম গ্যালারি যে অপশনটা, প্রথম যে অপশনটা আছে, তো আমরা অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এটা কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেমপ্লেটটা নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে দেখুন আমাদের একটা টেক্সট কিন্তু ঘটতেছে। তো এটা আমরা ওপরে যে ডিলিট অপশন আছে, ডিলিট অপশন দিয়ে ডিলিট করে দেবো। দেওয়ার পরে দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে, আমাদের যে ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেই ছবিটা কিন্তু আমাদের এখানে নিয়ে আসা লাগবে। তো তার জন্য ওখানে ওপরে যে বাম পাশে যে প্লাস আইকনটা আছে, তো আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারি যে অপশনটা, তো আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আবারও কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ছবিটা কিন্তু আমরা নিয়ে আসবো। তো আমরা আমাদের ছবিটা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, আগে থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি, তো আমাদের ছবিটা চলে আসছে। তো আমরা টিক মার্ক দিলে আমাদের কিন্তু ছবিটা এখানে চলে আসছে। তো ছবিটা চলে আসার পর এখানে আমরা রিসাইজ করে নেব আমাদের প্রয়োজন মতো, কিন্তু আমরা সাইজ করে এখানে আসলে ছবিটা কিন্তু বসিয়ে দেবো। তো এখন অনেকেই বলতে পারেন যে যে টেমপ্লেটটা আমরা কোথায় পাবো। তো টেমপ্লেটটা পাওয়ার জন্য আপনি চলে যাবেন গুগলে। গুগলে গিয়ে আপনি যদি ঈদ মোবারক টেমপ্লেট লিখে সার্চ করেন, দেখুন আপনি হাজার হাজার টেমপ্লেট কিন্তু চলে আসছে। তো সেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো বা আপনার ইচ্ছে মতো যেটা পছন্দ হয় সেই টেমপ্লেটটা আপনি ডাউনলোড করে নেবেন। তো দেখুন আমাদের নিচে কিন্তু কিছু কাজ বাকি আছে। দেখুন নিচে কিন্তু একটা দেখাচ্ছে ওই টেমপ্লেটগুলো আসলে যেগুলো আগে এডিট করা ছিল সেগুলো দেখাচ্ছে। তো সেটা রিমুভ করার জন্য আমরা যেটা করব, এখানে যে ওপরে যে বাম পাশে যে প্লাস আইকনটা আছে, তো আমরা আবারও প্লাস আইকনে যাব। প্লাস আইকনে যাওয়ার পর এখানে যে শেপ অপশনটা আছে, তো আমরা শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের একটা শেপ আসছে। তো আমরা এখান থেকে আমাদের শেপটা চেঞ্জ করে নেব। তো আমরা একটা শেপ নিলাম, নেওয়ার পর এটাকে আমরা রিসাইজ করব আমাদের প্রয়োজন মতো। কিন্তু এই শেপটা কিন্তু আমরা ছোটো বড়ো করে নেব। তো আমরা শেপের যদি কালার দিতে চাই, এর নিচে কিন্তু বিভিন্ন রকম কালার্স আসে। তো আমাদের শেপের একটা কালার্স আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা কিন্তু শেপটা চাইলে একটু সাইজ কম ছোটো বড়ো করে নিতে পারবো। নেওয়ার পর কিন্তু আমরা এটাকে এভাবে বসিয়ে দেবো। দেওয়ার পর যদি আমি ওকে করি, দেখুন আমাদের এটা কিন্তু অলরেডি অনেকটা সুন্দর দেখাচ্ছে। তো আমাদের এখন বাকি একটু কাজ আছে, যেটা আমরা আমাদের নাম এডিট করব। তো সেটা করার জন্য আমরা এখানে যে ওপরে যে প্লাস আইকনটা আছে, আমরা আবারও প্লাস আইকনে যাব। যাওয়ার পর টেক্সটে ক্লিক করব। তো টেক্সটে আসার পর আমরা এটা টেক্সট, নিউ টেক্সট এখানে আসছে, তো আমরা টেক্সটে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমরা এখানে এডিট করতে পারবো। তো আমরা এটা মুছে আসলে লিখি।
তো আমাদের নামটা এডিট করা হয়ে গেলে আমরা যদি ওকে দেবো, এখানে ওকে দেওয়ার পর দেখুন আমাদের নামটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা যেটা করবো, আমাদের নামটা কিন্তু এখন সুন্দর দেখাচ্ছে না, তার জন্য আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ করা লাগবে। তো ফন্ট চেঞ্জ করার জন্য নিচে এখানে অনেকগুলো অপশন আছে, তো আমরা একটু স্ক্রল করবো। স্ক্রল করার পর যদি আমরা এখানে দেখি, এখানে কিন্তু ফন্ট যে অপশনটা আছে, তো আমরা ফন্টে ক্লিক করবো। ফন্টে আসার পর এখানে যে মাই ফন্ট যে অপশনটা আছে, তো আমরা মাই ফন্টে যাবো। মাই ফন্টে গেলে আমাদের কিন্তু এখানে আসলে আমার আগে থেকে ফন্ট অ্যাড করা আছে। তো আমরা এখান থেকে একটা ফন্ট নেব। তো আমি একটা ফন্ট নিলাম, নেওয়ার পর এখান থেকে ওকে দিলাম। দেওয়ার পর দেখুন এই ফন্টটা কত সুন্দর দেখাচ্ছে। তো আমরা ফন্টটা একটু ছোটো বড়ো একটু সাইজ করে নেব। তো দেখুন আমাদের কাজ কিন্তু শেষ। এখন কিন্তু আসলে আমাদের যে ছবিটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমরা এখান থেকে এখন আমাদের লাস্ট যে কাজটা বাকি আছে সেটা হলো আমাদের এটা সেভ করতে হবে। তো উপরে যে অপশনটা আছে, এখানে যে মেমোরি কার্ডের মধ্যে যে অপশনটা আছে, তো আমরা এটাতে যদি ক্লিক করি, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, তো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডিফল্টে আছে, তো আমরা সেভ টু গ্যালারি অপশনটাতে ক্লিক করব। দেখুন আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেছে।